অবমাননা হয়, যখন রসুলের অবমাননা হয়, যখন মুসলিম নারীদের ইজ্জতকে ধর্ষণের নিশানা বানানো হয়, তখন তাদের খুঁজে পাওয়া যায় না। শেষমেশ এসে দায় সারা কিছু একটা বলে তারা গা বাঁচানোর চেষ্টা করে বারবার। এরা আমাদের বারবার সম্প্রীতির কথা বলে, আমাদেরকে মন্দির পাহারা দিতে বলে, কিন্তু মুসলিম নারীর ইজ্জত লুণ্ঠনের সময় এদের মুখে কবরের নীরবতা। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এদের এই নীরবতা অবশ্যই অপরাধের অংশ, এবং এই নীরবতার কারণ হলো এই সমাজ ও রাষ্ট্রে কাঠামোগত ইসলাম বিদ্বেষ। আমরা বলি বাংলাদেশ 90% মুসলমানের দেশ, কিন্তু এই দেশে মুসলিম নারী অন্য ধর্মের কারো হাতে ধর্ষিত হলে, মুসলিম নারীদের উপরে যৌন আগ্রাসন চালানো হলে বিচার পাওয়া যায় না। উল্টো পুলিশ ভিকটিমকে দোষারোপ করে। যারা বিচার চায়, যারা বিচারের জন্য আন্দোলন করে, তাদেরকে ফাঁসানোর জন্য পুলিশ চক্রান্ত করে। এই হলো রাষ্ট্রের অবস্থা। এই মাটির মানুষ হিসেবে, এই সমাজের মানুষ হিসেবে আমরা বলছি, আমাদের ঈমান, আমাদের পরিচয়, আমাদের দিন, আমাদের রসুলের সম্মান, আমাদের মা-বোনদের মর্যাদা নিয়ে এই খেলা আর চলতে দেওয়া হবে না। হযরত শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুমদের স্মৃতি বিজড়িত এই মুসলিম বাংলার মাটি থেকে বলছি, আমরা আর এগুলো মানব না, চুপ থাকবো না। হাজী শরীয়তুল্লাহ, তিতুমীর আর বালাকোটের উত্তরসূরি হিসেবে আমরা বলছি, এই জুলুম আর বরদাস্ত করা